আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একবার তার প্রিয় বর্মটি হারিয়ে ফেললেন। কিছুদিন পর এক খ্রিস্টানের হাতে সেটি দেখেই চিনে ফেললেন। লোকটি ওই বর্ম বাজারে বিক্রি করতে আসছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ বললেন, এ তো আমার বর্ম। ইহুদি বললেন, আমিরুল মুমিনিন, এটি বরং আমারই বর্ম এবং আমার দখলেই রয়েছে। আলী বললেন, চলো তাহলে কাজীর কাছে যাই, সেখানেই মীমাংসা হবে। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সোয়াইব। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী বিচারপতি সোয়াইবকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। সোয়াইব বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার। অনেক দিন হলো এটি হারিয়ে গেছে। আমি তো বিক্রি করিনি, দানও করিনি। সোয়াইব বললেন, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান লোকটি বললেন, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। তখন সোয়াইব বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে। কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং বললেন, সোয়াইব ঠিকই বলেছেন, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সোয়াইব খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন। কিন্তু কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন, আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম। পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নিই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে এই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো দেখে একটি ঘোড়াও উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম শাফি বলেন, আমি পরবর্তীকালে ওই নওমুসলিমকে নাওরাওয়ানের যুদ্ধে খারিজিদের বিরুদ্ধে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় শাফি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দিয়েছিলেন। অবশেষে লোকটি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়াই করে শহীদ হন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।